আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার চলে এসেছি আশিক ভাইয়ের বাসায় একটা জিনিস নিয়ে যাওয়ার জন্য। তো শুরুতে আমি আপনাদেরকে ভাইয়ের খামারটি ঘুরে দেখাবো A to Z। তো ভাইয়ের খামারে অনেক কিছুই রয়েছে, তবে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে ভাইয়ের খামারে যে মাছের ট্যাঙ্ক গুলো আছে ওইগুলো, কেননা আমি যেহেতু মাছ নিয়ে কাজ করি তাই আমার মাছের প্রতি ইন্টারেস্ট একটু বেশি। অনেকদিন যাবত ভাইয়ের খামারে আসা হয় না, তাই অনেক নতুন কিছু আমার দেখা হয়নি সামনাসামনি, তবে ভিডিওর মাধ্যমে দেখেছি প্রত্যেকটি আইটেম। আজকে সামনাসামনি দেখার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কিছু ফ্যান্সি আইটেমের গাপ্পি, যেগুলো এত ভালো কোয়ালিটির খুব একটা সচরাচর দেখা যায় না, এবং কিছু মলি আইটেম ছিল যেগুলো ছিল অনেক বেশি সুন্দর। আসলে ভাইয়ের ট্যাঙ্কগুলো অনেক বেশি সুন্দরভাবে সাজানো এবং ন্যাচারাল পরিবেশ থাকার কারণে মাছগুলো অনেক কালারফুল এবং অ্যাক্টিভ হয়ে থাকে। তো গাপ্পি মলি ট্যাঙ্কগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমি হাতে নিয়ে ভিডিও করছিলাম। পাশাপাশি গোল্ড ফিশের যে ট্যাঙ্কটি ছিল তা আমি যখনই আসি তখনই ধরে ধরে দেখি, কেননা এই মাছগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার মধ্যে রেড ক্যাপ রয়েছে, র্যাঞ্চো অরেন্ডা রয়েছে। পাশাপাশি বর্তমানে যেহেতু বৃষ্টির সিজন তার কারণে অনেক বেশি বাচ্চা পাওয়া যাচ্ছে প্রত্যেকটি আইটেম থেকে, তাই ভাই এগুলোকে আলাদা আলাদা করে রাখছে এক একটি ট্যাঙ্কে। সাথে এই মনস্টার মাছগুলো অনেক বেশি ভালো লাগে, কেননা এগুলো আমার থেকেই নেওয়া, এবং মাছগুলো যেহেতু আমার থেকে নেওয়া তাই এদের প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে, কেননা এই বেশিরভাগ মাছগুলো আমি অনেক ছোটবেলা থেকে পালন করতেছি এবং এগুলো আমার কাছে বড় হয়েছে অনেক দিন পর্যন্ত। পাশাপাশি ভাইয়ের যে মুরগিগুলো আছে তাও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, যদিও এগুলো আপনারা আগেও আমার ভিডিওর মাধ্যমে দেখে থাকবেন এবং ভাইয়ের ভিডিওতে প্রতিনিয়ত এদের আপডেট দেখে থাকবে। পাশাপাশি ভাইয়ের যে আশেপাশে যে ট্যাঙ্কগুলো ছিল যেগুলো অনেক আগের থেকে সেট আপ করা, বর্তমানে এই মাছগুলো দেখা যাচ্ছে না, কারণ বেশিরভাগই বাচ্চা দেয়া। ভাইয়ের বাসায় মাছ, পাখি, মুরগির পাশাপাশি অনেক ধরনের ফুল গাছ রয়েছে যেগুলোতে ফুল ফুটেছিল এবং ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগে, যা পরিবেশটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। তো ঘুরতে ঘুরতে পরবর্তীতে চলে গেলাম ভাইয়ের মাছের ট্যাঙ্কের কাছে, যে জায়গায় অনেক সুন্দর একটি মাছ ছিল, যেটা অনেকেই হয়তো চিনে থাকবেন, আবার অনেকে হয়তো নাও চিনতে পারেন। আমাদের দেশে শোল মাছের মতো দেখতে, তবে মাছটা অনেক বেশি কালার এবং এটি মনস্টার ভ্যারাইটিসের একটি মাছ, যেটি অনেক বেশি আক্রমণাত্মক হয়ে থাকে, যা হয়তো আপনারা ভাইয়ের পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবেন। তো আমি যে কাজে এসেছিলাম সেই কাজে চলে গেলাম। আমি মূলত এসেছিলাম একটি এলিগেটর গার নিয়ে যাওয়ার জন্য, যদিও যে এলিগেটর গারগুলো ভাইয়ের কাছে আছে তার সবচেয়ে বড় যে গারটি সেটি আমারই দেওয়া, এবং আমি আজকে নিয়ে যাব সবচেয়ে ছোট একটি গার। আমার এলিগেটর গারটি অনেকদিন যাবত দেখানো হয় না, অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার গারটি আসলে কোথায়। আমি আসলে ভাইয়াকে দিয়ে দিয়েছিলাম এলিগেটর গারটি। আমার আসলে ট্যাঙ্কে জায়গা না থাকার কারণে আমি এলিগেটর গারটি দিয়ে গিয়েছিলাম ভাইয়ের কাছে, এবং বর্তমানে ভাইয়ের কাছে 4টি এলিগেটর গার রয়েছে, যার মধ্যে একটি আমি নিয়ে যাব, যেটি সবচেয়ে ছোট মাছ। ওটি নিয়ে যাওয়ার জন্যই আজকে আমি এসেছি ভাইয়ের খামার। তো আমি নেমে মাছগুলো দেখছিলাম এবং আমার যে গারটি নেওয়ার কথা সেটা আমি নিয়ে নিলাম একটি বড় প্যাকেটে। তো পরবর্তীতে আমি দেখাবো আমাদের গারটি আসলে কোথায় ছাড়লাম এবং কি পরিবেশে একে রাখা হয়েছে, তার ডিটেলস আপনারা পেয়ে যাবেন পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।